আপনারা দেখছেন বিএনই লাইভ, সত্যের জয় হোক। ছেড়ে তো যাচ্ছেন, কেমন সারা মানুষের? দেখলেন তো মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা, তারা মানে নিজেদের ক্ষেত্রে নিজেরাই সব প্রস্তুত দেওয়ার লেখন থেকে আরম্ভ করে বিভিন্ন সিটিং কিচেন মিটিং সব জায়গায় শুরু হয়ে গেছে। নিজেদের মতেই চলছে, সব করছে, কারোর অনুমতি নেওয়ার দরকার আইন নেতাদের। এত উচ্ছ্বাস মানুষের আমি কোনোদিন দেখিনি এই জিনিস। অভিনব কোনো প্রচার হওয়ার কি কথা হয়েছে ইতিমধ্যে? সেটা কোনো অভিনব লাগবে না। সাধারণ মানুষ শুধু ভোটের অপেক্ষায় আছে, ভোট কবে হবে। আমার বিশ্বাস মানুষ যে ভালোবাসা আমাকে দিয়েছে, ভালোবাসা আমি বুঝতে পারবো। আপনার লোকসভার মধ্যেই যেটা এখন বর্তমানে সন্দেশখালী পড়ছে, যেখানে রেখা পাত্র দাঁড়িয়েছেন, তিনি অত্যন্ত কনফিডেন্স দেখাচ্ছেন, বলছেন জয়যুক্ত হবেন। প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন, কি বলবেন এই বিষয়ে? ওকে আগে 1900 বুথ আছে, 1900 বুথের পোলিং এজেন্ট তৈরি করতে হবে। তারপর জিত অনেক দূর, শুধু একটা গন্ডির মধ্যে থেকে সন্দেশকারী একটা এর মধ্যে থেকে বিচার করলে হবে না। আমরা বিগত 3 দিন আগে একটা সরবরিয়ায় একটা মিছিল হয়েছে সুকুমার মাহাতোর নেতৃত্বে, দেখেছে হাজার হাজার মানুষ সেই মিছিলে পা দিয়েছে, এবং রিপোর্টাররাই বলছে যে এত বড় মিছিল ইদানিংকালে হয়নি। আপনার আগে তো এটা লোকসভা ছিল, এখন বিধানসভা বর্তমানে, এবং আপনি দাঁড়িয়েছেন, এটা কতটা অ্যাডভান্টেজ দেবে বলে মনে আমি হচ্ছে? গর্বিত, আনন্দিত। মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আমি প্রার্থী হয়েছি। আবার অভিষেক ব্যানার্জিও এতে ভালোবাসে, উনি চেষ্টা করে আমাকে প্রার্থী করে, আমি ধন্যবাদ জানাই। তবে একটা কথা আপনাদের বলি, 2009 আমি যখন জিতেছিলাম, 25শে মে আমি ডিএম এর কাছে বসে আলোচনা করছিলাম হিঙ্গলগঞ্জের একটা মিষ্টি পানীয় জলের ব্যাপারে। ঠিক সেই সময় আয়লা শুরু হয়। এই আয়লায় বিধ্বস্ত মানুষ, আর যেদিনকে আয়লা হচ্ছে সেদিন আমি সরবরিয়ায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে মারা পালাচ্ছে, গ্রামের পর গ্রাম ভাঙচা ঢুকছে। আমি না সেই ভিজে পানি জলে মাথায় আমি সেই বাচ্চা বৌদির মেয়েদের নিয়ে স্টেট বাসে করে বসিরহাটে পাঠিয়েছিলাম। অপরা সরকার তখন এসডিও ছিল। আমি সেদিন তাদের পাশে ছিলাম, সে কথা তারা বলেনি। আমি সন্দেশখালী মানুষ, হিঙ্গলগঞ্জের মানুষের আমি কাছে কৃতজ্ঞতা, তাদের ধন্যবাদ জানাই যে তারা আজও আমার কথাটা মনে রেখেছে। আপনার ভোটার রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে আমি তো ধন্যবাদ জানাই, তারা আমার যথেষ্ট ভালোবাসা দিয়েছে। এবং মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস, এটা মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে। হয়তো সন্দেশখালী কিছু না কিছু একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে মিডিয়ারাই এটা বাড়াবাড়ি করেছে, সেই বাড়াবাড়িটা আর নেই। এই উদ্দেশ্যে কি বার্তা থাকছে? সরকার আমি অগ্রিম ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা, সালাম জানাই। তারা আমাকে আমার জন্য যা করছে আমি সত্যি আমি অভিভূত। যেদিন দিদি ব্রিগেডের ঘোষণা করেছে প্রার্থী পদ, অভিষেক ব্যানার্জি যখন করছিলেন, তখন মাঠে খেলা হয়, মানে বিজয় উল্লাস হয়ে গেছে। অতএব এরকম আমি দেখিনি কোনোদিন। মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আশীর্বাদ, এটা বড় জিনিস। মানুষের পাশে থেকে মানুষের কাজ করলে মানুষ যে ভুলে যায় না, তার প্রমাণ এবার দেখছে।